অনার্স সেকেন্ড ইয়ারের যে বিষয়টা বললাম ওটা আমি ইন্টার সেকেন্ড ইয়ার বলতে কি অনার্স সেকেন্ড ইয়ার বলে ফেলছিলাম আর কি। আচ্ছা, এখন আপনি কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন, এখন স্টাডি করেন? না, এখন বিষয় হচ্ছে আমার লাস্ট ইয়ার এক্সাম দেওয়া। যাক, উনি ভুলে বলে ফেলছিল একটা টক শোতে, যা জানেন আপনারা 24-এ সেই জিন্নাতের বংশের সন্তানদের সাথে মেধাবী যে 24-এর যে মেধাবী তিনি ভুলে বলে ফেলছিলেন তখন টক শোতে যে ইন্টার সেকেন্ড ইয়ার বলতে গিয়ে তিনি বলে ফেলছিলেন অনার্স সেকেন্ড ইয়ারে সায়েন্স। তো বাকিটা ওনার মুখ থেকে শুনি পরবর্তীতে উনি কি বলতেছে। এখন আপনি কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন, এখন স্টাডি করেন? না, এখন বিষয় হচ্ছে আমার লাস্ট ইয়ার এক্সাম দেওয়া হয়নি। এখন আমি সামনে ইনশাল্লাহ এত কন্ট্রোভার্সির কারণে আমি অন্তত এক্সামটা দিব, দিয়ে আমি অনার্সে উঠবো, অনার্সে উঠে সায়েন্স দিয়ে দেখাবো। সামনে এক্সাম দিবে, উনি এক্সাম শেষ এক্সামটা দিতে পারে নাই কারণ ওনার পড়াশোনা করার কোনো সময় নাই, উনি কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকে সোশ্যাল মিডিয়াতে, এই জন্য উনি কিন্তু এক্সাম দিতে পারে নাই। উনি অনার্সে উঠবে, হ্যাঁ উনি অনার্সে উঠবে, অনার্সে উঠার পরে তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। বাহ, এখনো মেধা আছে, তাহলে মেধাবী মানে মাথায় মেধা আছে, তাহলে বোঝা যাচ্ছে মানে সে ইন্টার সেকেন্ড ইয়ারে এখন পড়াশোনা করতেছে কমার্স নিয়ে। সে কমার্সে পড়াশোনা করে সে সায়েন্সে উঠবে, সায়েন্স নিয়ে পড়াশোনা করবে অনার্স সেকেন্ড ইয়ারে যাইয়া, তারপরে মানে অনার্সে উঠার পরে তিনি সায়েন্স নিয়ে পড়াশোনা করবে নাকি ভাই বলেন? মানে আপনি অনার্সে উঠবেন প্লাস সায়েন্সে পড়াশোনা করে দেখাবেন? হ্যাঁ, দেখাবো। এই যে আপনি এখন সায়েন্স প্রচুর পরিমাণ কষ্ট হয়, আমরা জানি যে অনেক ঝামেলা আছে সায়েন্সের, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে অনেক কষ্ট, তো আসলে এটা কি আপনি কিভাবে আপনি কি করেন? সায়েন্স নিয়ে পড়াশোনা করি বলতে আমি বললাম না, ওই যে ইন্টারভিউতে মিস্টেক বশত বলা হয়ে গেছে যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারের কথা বলতে গিয়ে আমি অনার্স সেকেন্ড ইয়ারের কথা বলে সায়েন্স বলে ফেলছিলাম। বিষয়টা হচ্ছে আমি নর্মালি পড়ি হচ্ছে আপনার কমার্স নিয়ে পড়ি। বুঝতে পারছেন তো নাকি? উনি সায়েন্সে কমার্সে পড়াশোনা করে, হ্যাঁ উনি কমার্সে পড়াশোনা করে, ভুলবশত ওইখানে ইন্টারভিউতে উনি কমার্সের জায়গা সায়েন্স বলে ফেলছিল। আবার ভুলবশত বিষয়টা হচ্ছে উনি ইন্টার সেকেন্ড ইয়ার বলতে গিয়ে উনি বলে ফেলছে অনার্স সেকেন্ড ইয়ারে। আবার আরেকটা জিনিস ভুল করছে, কিন্তু মেধা বেশি তো, প্রচুর মেধা, 24-এ সেই মেধা, প্রচুর মেধার কারণে ভুলবশত আবার কিন্তু উনি কমার্সে কিন্তু পড়াশোনা করতেছে, তিনি তাও ভুল করে বলে ফেলছে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো উনি আরো মেধা, যে প্রচুর মেধা, তো উনি এখন কমার্সে পড়াশোনা করতেছে ইন্টার সেকেন্ড ইয়ারে। পরীক্ষা দেওয়ার তো কোনো পরীক্ষা একদিন দেওয়ার সময় হইলে একদিন দেবে, পড়াশোনার কোনো সময় নেই, কন্টেন্ট নিয়ে ব্যস্ত, প্রচুর প্যারা। তখন পড়াশোনা করতে পারে নাই, টাকা পয়সার অভাব ছিল, এখন প্রচুর টাকা পয়সা আছে, বাড়ি করতেছে, গাড়ি করছে, হ্যাঁ বুক পুলিশে করতেছে, কিন্তু তারপরও এখন আর টাকার সমস্যা নেই, এখন হচ্ছে ওই কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে মেধাবী তো 24-এর মেধা, তার জন্য পড়াশোনা করতে পারে না, শুধুমাত্র ওই যে এক্সাম দেওয়ার সময় এক্সাম দিয়ে আসে। তারপরও সে বলতেছে যে আমি কমার্সে পড়াশোনা করতেছি, আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আমি সায়েন্স নিয়ে, আমি অনার্সে সায়েন্স নিয়ে পড়াশোনা করবো সেকেন্ড ইয়ারে, অনার্স সেকেন্ড ইয়ারে, অনার্স ফার্স্ট ইয়ারে লাগবে না, সরাসরি চলে যাবে অনার্স সেকেন্ড ইয়ারে, উনি পড়াশোনা করবো সায়েন্স নিয়ে। তো এই হলো 24-এর মেধার বিকাশ সারা বাংলাদেশে। এই ধরনের 24 যেটা পরীক্ষা না দিয়ে পাস করে নিছে, হ্যাঁ এগুলো তো 5 আগস্ট পর থেকে দেখছেন শুনছেন, এগুলো নিয়ে তো আর কোনো কিছু বলার নাই। এই হলো 24-এর মেধাবী সন্তানরা, এটি ওদের কাছে দেশ খুব নিরাপদ। হ্যাঁ, তারপরে ও ভুল করবে না কেন, ওনারা যারা দায়িত্বে আছে 31শে ডিসেম্বর বলতে গিয়া জানুয়ারি উচ্চারণ করে, 36 দিনে 1 মাস হয় সারা বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে এটা সর্বপ্রথম বাংলাদেশ আবিষ্কার করেছে মেধাবী ছাত্ররা 36শে জুলাই। হ্যাঁ, আর আমরা জানি যতটুকু 28 দিন, 31 দিন, 30 দিনে মাস হয়, সেই জায়গাতে এখন আমাদের বাংলাদেশে একটা আবিষ্কার করছে 36 দিনে 1 মাস হয়। তো জানি না কোন দিন আবার 36 দিনে 1 বছর হয়ে যায়, না কোনো 36 মাসে 1 বছর হয়, সেটাও জানি সামনের দিকে কোনো আবিষ্কার হয় কিনা, সেটার জন্য আপনারা অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাদের থেকে জানতে হবে। তারপরে গণভবন জাদুঘর হয়ে যায়, বানানোর চেষ্টা করছে, তাও পারে নাই। এই ধরনের বিগত 5 জুলাই আগস্ট থেকে পর্যন্ত মেধাবীরা অনেক কিছু করতেছে। হ্যাঁ, তারপরে ওই যে কালামাগুরে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হয়ে গেছে, সেটা আপনারা জানেন, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তো ওইখানে যাইয়া বলতেছে
তার এলাকার লোকদেরকে বলতেছে যে সুদ খাওয়া যাবে না, সুদ মানুষকে নিঃস্ব করে দেয়, সুদ এটা থেকে সমাজ বেরিয়ে আসতে হবে। অথচ তার বাবা উপদেষ্টা সুদী বাবা এই দায়িত্বে প্রধান আছে, তার নেতৃত্বে কাজ করতেছে। এই হলো আর কি আপনাদের বাংলাদেশের জনগণদেরকে ব্রেন ওয়াশ যেটা করা যায় আর কি, যতটুকু তারা চেষ্টা করতেছে, পারতেছে, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, আপনারা বুঝতেছেন না, তাদের সাথে আপনারা সঙ্গ দিচ্ছেন না। জুলাই 5 আগস্টের সময় যেভাবে আপনারা চাপাইয়ে পড়ছিলেন, আপনারা তাদেরকে সঙ্গ দিচ্ছেন না। কেন যে আপনারা এই ভুল করতেছেন বাংলাদেশের জনগণ সামনে কিন্তু বুঝতে পারবেন। এগুলো কিন্তু হারাই গেলে কিন্তু ভবিষ্যতে কিন্তু 36 দিনও মাস হবে না, তারপরে 36 দিয়ে আপনারা বছরও পরে ফিরে পাবেন না। বাংলাদেশের বিশ্বের মধ্যে 36 দিয়ে কিন্তু ক্যালেন্ডার কিন্তু তৈরি করার চেষ্টা চালাচ্ছে নোবেল পাওয়ার জন্য। এই কমার্স থেকে অনার্স সেকেন্ড ইয়ারের জায়গা ইন্টার সেকেন্ড ইয়ার জায়গা কমার্স সেকেন্ড ইয়ার, ভ্যারাইটিস ভাবে চলবে আর কি। এগুলো কিন্তু আপনারা এইসব বিনোদন কিন্তু আপনারা সামনের দিকে পাবেন না। তো এইগুলা বিনোদন পাইতে হলে তাদের সাথে চলবেন, জানবেন, তাদের ডাকে সাড়া দিবেন, তাহলে ভবিষ্যতে আপনাদের সন্তান, আপনারাও যারা তরুণ প্রজন্মরা আছেন মেধাবীরা, আপনাদের ভবিষ্যতে কিন্তু উজ্জ্বল হবে। এগুলো কিন্তু ছাড়া যাবে না, এগুলো ছাড়লে কিন্তু ক্ষতি, এগুলো ভবিষ্যতে আর পাবেন না। বুঝতে পারছেন? তাদেরকে নিয়ে আপনারা এগিয়ে যান, আপনাদের ভালোবাসার জায়গা থেকে ওনাদেরকে কিছু বলে দেন। এটা আজকে 15 থেকে 20 দিন হয়ে গেছে, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তারপরও সে এখনো বলতেছে, মানে শিকার পরেও এখনো বলতেছে আমি সেকেন্ড ইয়ারে পড়ি কমার্সে, আমি সামনে অনার্স সেকেন্ড ইয়ারে উঠবো, উঠার পরে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করবো, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষের কিডনি কিভাবে খুলতে হয়, নিতে হয়, বিক্রি করতে হয়, এগুলো নিয়ে কন্টেন্ট বানাবে আর কি। তো আশা করি আপনারা দেশবাসী সবাই বুঝতে পারছেন। আপনার ব্যক্তিগত মতামতটা একটু জানাই দেবেন কমেন্টের মাধ্যমে, আর দেশবাসীকে একটু দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। এগুলো তো আমাদের জানতে হবে, জাতি দেখতে হবে, প্রচার বেশি করে করতে হবে। 34শে জুলাই, 31শে জানুয়ারি, যেটা ছিল 31শে ডিসেম্বর, কালামাগরে যেটা বলছে, তারপরে সুদ খাওয়া যাবে না, কিন্তু আমি সুদের বাবাকে গদিতে বসায় রাখা তার নেতৃত্বে আমি দেশ পরিচালনা করতেছি। হ্যাঁ, আমরা বন্যার টাকা মেরে খাবো না, আমরা এটা অ্যাকাউন্টে রাখছি, কিন্তু ওই টাকার কোনো মা বাপ নাই। ওটা দিয়ে এখন আমরা গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি, আমরা কমিটি গঠন করি, বিভিন্ন ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হই। বুঝতেছেন এবার? হ্যাঁ, প্রধান অতিথি একজন কালামাগুর হয়, সেখানে আবার বয়ানও রাখে। এরও আপনাদের স্বাধীনতার মেধার যে বিকাশ, তাদের প্রচুর মেধা, প্রচুর। এই মেধাগুলা ভবিষ্যতে জাতি, বাঙালি জাতি উন্নত বিশ্ব রাষ্ট্রের মধ্যে নাম্বারে প্রথম থাকবে। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর দেশবাসীকে দেখার সুযোগ করে দিয়েন। আল্লাহ হাফেজ।